ঢাকায় নির্বাচনী প্রচারে এক প্রার্থীর ওপর ডিম নিক্ষেপ সহ হট্টগোল হয়েছে। দুপুরে ৮ আসনে ১১ দলীয় জোট প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ডিম ছোঁড়ার ঘটনায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ করেছে দলটি। তবে প্রতিপক্ষ দল জামায়াত জোটের বিরুদ্ধে ভোট কেনার চেষ্টা এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ঢাকা ১৬ ও ১৩ আসনের বিএনপি প্রার্থী। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিনে ঢাকা ৮ আসনে হাবিবুল্লাহ বাহার কলেজে জনসংযোগে গিয়ে বাধার মুখে পড়েন ১১ দলীয় জোট প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ওনাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা বাধা দিয়েছি। বাধা দেওয়ার প্রেক্ষিতে আমাকে টেনে নিয়ে মাঠের মাঝখানে তারা লাথি উষ্টা অনেকগুলো মেরেছে। পরে কলেজ থেকে বেরিয়ে মিছিলে ৭১কে পাটোয়ারি অভিযোগ করেন তাকে মারধর ও ডিম মারা হয়েছে। আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। পরে জোটের নির্বাচনী প্রচার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, গেল কয়েকদিন ১১ দলীয় জোটের উপর হামলা প্রমাণ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ১২ ফেব্রুয়ারি এর জবাব দেবে জনগণ। আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই, আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। এদিকে মিরপুর ১০ নম্বর এলাকায় গণসংযোগে বিএনপি প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন, একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার চেষ্টা করছে। একটি মহল তারা যেমন নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা ধর্মকে ব্যবহার করছে, ঠিক তেমনি ষড়যন্ত্র করছে যে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়, কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। নিজ আসন মোহাম্মদপুরে প্রচারণার সময় প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন ঢাকা ১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ৫ দিন ধরে লিখিত ফোনে লোক পাঠিয়ে আমরা ইসির কাছে কমপ্লেন করেছি, কোনোভাবে ইসি কমপ্লেন শুনছে না। এখন ভোটারদের কাছে তো আমি পৌঁছাইতে পারি না ভাই, যে কে কমপ্লেন শুনছে কে কমপ্লেন শুনছে না। ভোটাররা দেখবে উনার ব্যানার বড়, ইনার ব্যানার ছোট, তাইলে ইনার ক্ষমতা বেশি, ইনার ক্ষমতা কম। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের মামুনুল হক। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।